হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা পারফেক্ট ইনফিনিটিভ এর কিভাবে প্যাসিভ করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমে তোমাদেরকে ইনফিনিটিভ সম্পর্কে একটু বলি। টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করি তখন তাকে ইনফিনিটিভ বলে। আর যদি টু এর পর হ্যাভ এবং তারপর যদি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি তখন সেটাকে বলে পারফেক্ট ইনফিনিটিভ, অর্থাৎ টু, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। আর এটাকেই যখন আমরা প্যাসিভ করব তখন এটা হবে টু, হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। এটা হলো তোমার পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ। তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপোজড টু। সাপোজ টু এটা আমরা বাক্যে অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। আমার কোনো কিছু করণীয় বা কারোর কোনো কিছু করণীয়, কারোর কোনো কিছু কর্তব্য, দায়বদ্ধ, চুক্তিবদ্ধ এমন পরিস্থিতির কথা যখন আমরা উল্লেখ করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সাপোজ টুর ব্যবহার করি। এই সাপোজ টুর সাথেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করে পারফেক্ট ইনফিনিটিভ তৈরি করি এবং সেক্ষেত্রে যদি আমরা প্যাসিভ করি তখন হয়ে যাবে সাপোজ টু হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম। তো চলো আজকের মূল আলোচনায় আসি। তো আজকের আলোচনায় যেটা থাকছে সাপোজ টু, এবং ইতিমধ্যেই বলেছি যে কোনো কিছু করণীয়, কোনো কিছু করতে আমি বাধ্য, কোনো কিছুতে আমি চুক্তিবদ্ধ ইত্যাদি নির্দেশ করতে আমরা সাপোজ টুর প্রয়োগ করে থাকি। এবং এই সাপোজ টুর পারফেক্ট ইনফিনিটিভ এর প্যাসিভ কিভাবে করতে হয় সেটা আজ আমরা দেখব। টু, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, এবং এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন হয়ে যাবে টু, হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম। তো পারফেক্ট ইনফিনিটিভের যে বেসিক কনসেপ্ট সেটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা সাপোজ টুর অর্থটা কি সেটা একটু দেখে নিই। সাপোজ টু এটা আমরা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করি, যে হি ইজ সাপোজ টু ডু দিস ওয়ার্ক, ইউ আর নট সাপোজ টু ওপেন দ্য বক্স। তোমার এই বাক্সটি খোলার কথা নয়, তোমার এই বাক্সটি খোলাটা করণীয় নয়, বা তুমি এই বাক্সটি খুলতে পারো না। এমন অর্থে আমরা কিন্তু সাপোজ টু ব্যবহার করি। তো ডিউটি, অব্লিগেশন, এখানে আমি দুটোই ইংরেজি দিয়েছি, একটা হচ্ছে ডিউটি আর একটা হচ্ছে অব্লিগেশন। এই ধরনের সেন্স ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা সাপোজ টু ব্যবহার করি। বাংলায় আমরা কর্তব্য, করণীয়, চুক্তিবদ্ধ, বাধ্যতা ইত্যাদি নির্দেশ করতে কিন্তু আমরা এই সাপোজ টু ব্যবহার করি। এবার এক্সাম্পলের মাধ্যমে এই পারফেক্ট সাপোজ টু উইথ পারফেক্ট ইনফিনিটিভ কে কিভাবে প্যাসিভ করা যায় সেটাকে একটু দেখি। You are supposed to have informed him. You are supposed to have informed him. তোমার ইতিমধ্যে তাকে বলে ফেলাটাই কর্তব্য। He is supposed to have been informed by you. এবার দেখো he is supposed, এটা একই রয়েছে, he is supposed। এখান থেকে আমরা হিমটাকে সাবজেক্টে নিয়ে আসলাম he, তারপরে he অনুযায়ী এখানে is এর ব্যবহার হলো। he is supposed to একই রইলো, he is supposed to have, এবার কিন্তু একটা be ইন্ট্রোডিউস হলো। he is supposed to have been informed by you, এখানে যে সাবজেক্ট ছিল you সেটা এখানে চলে আসলো। তাকে তোমার দ্বারা বলে ফেলা উচিত। নেক্সট এক্সাম্পল, she was supposed to have received me. she was supposed to have received me, এখানে was রয়েছে, তারপর আমরা একটু পাস্টে বলবো she was supposed to have received me. তার করণীয় ছিল আমাকে অভ্যর্থনা জানিয়ে ফেলা। তার করণীয় ছিল আমাকে অভ্যর্থনা জানিয়ে ফেলা, আমাকে গ্রহণ করা, রিসিভ করা, তার করণীয় ছিল এটা। এবার কি বলবো আমরা, মিটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। I was supposed to have been received by her. I was supposed to have been received by her. তার দ্বারা আমাকে অভ্যর্থনা জানিয়ে ফেলা কর্তব্য ছিল, বা তার দ্বারা আমাকে অভ্যর্থনা জানিয়ে ফেলা উচিত ছিল। নেক্সট এক্সাম্পল দেখো, you are not supposed to have taken his books. তোমার করণীয় নয় তার বইগুলো নিয়ে নেওয়া। তোমার করণীয় নয়, তোমার কর্তব্য নয় তার বইগুলো নিয়ে নেওয়া। এবার এই প্যাসেজ কি কিভাবে করব, his books are not supposed to have been taken by you। এখানে his books যেটা অবজেক্টে রয়েছে এটাকে এবার আমরা সাবজেক্ট করে দেব। his books এটা প্লুরাল রয়েছে তাই আর দিলাম। his books are not supposed to have been taken by you. his books are not supposed to have been taken by you. তার বইগুলো তোমার দ্বারা নিয়ে নেওয়া কর্তব্য নয়, অর্থাৎ তার বইগুলো তোমার দ্বারা নিয়ে ফেলা, নিয়ে নেওয়া করণীয় নয়, কর্তব্য নয়। একটা জিনিস মনে রাখবে, ইংরেজির একদম অ্যাকিউরেট বাংলা হয় না, আবার বাংলারও একদম অ্যাকিউরেট কিন্তু ইংলিশ হয় না। You were not supposed to have mentioned my name. You were not supposed to have mentioned my name. তুমি কোন জায়গায় আমার নাম নিয়ে ফেলেছো, আমার নাম বলে ফেলেছো, এটা তোমার কর্তব্য ছিল না, এটা তোমার উচিত ছিল না। পাস্টে রয়েছে, you were not supposed to have mentioned my name. তোমার করণীয় ছিল না আমার নামটা উল্লেখ করে ফেলা। এখানে অবজেক্টে রয়েছে মাই নেম,
এটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো। মাই নেম, এখানে ইউ এর সাথে ওয়্যার এর ব্যবহার করলো, কিন্তু এখানে মাই নেম এর সাথে ওয়াজ এর ব্যবহার করবো। মাই নেম ওয়াজ নট সাপোজ টু হ্যাভ বিন মেনশনড, আমার নাম উল্লেখ করে ফেলা করণীয় ছিল না বাই ইউ, তোমার দ্বারা। আমার নাম উল্লেখ করে ফেলা করণীয় ছিল না, কর্তব্য ছিল না তোমার দ্বারা। তো আজ আমরা দেখলাম সাপোজ টুর পারফেক্ট ইনফিনিটিভ এবং তার প্যাসিভ কিভাবে করতে হয়। তো সাপোজ টু তো শুধু নয়, এটাকে যখন পারফেক্ট ইনফিনিটিভ করবো তখন সাপোজ টু হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম এই পুরো পোর্শনটাই চলে আসবে, এবং এটাকে যখন প্যাসিভ করবো তখন সাপোজ টু হ্যাভ বিন ভার্বের থার্ড ফর্ম, এই পুরো কনস্ট্রাকশনটা তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে, এবং সাবজেক্ট অবজেক্টের স্থানে কিন্তু তোমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে এক্সাম্পল গুলোকে ভালো করে স্টাডি করো, দেখবে আর কোনো অসুবিধা থাকবে না। আর সাপোজ টু কোনো কিছু করণীয়, কর্তব্য, পালনীয়, চুক্তিবদ্ধ, তুমি কিছু তোমাকে দিয়ে করার কথা, অবশ্য পালনীয় ইত্যাদি নির্দেশ করতে কিন্তু তোমরা এই সাপোজ টুর ব্যবহার করবে। শুধু সাপোজ টু বলতে পারো, সাপোজ টু হ্যাভ যখনই বলবে কোনো কিছু করে ফেলা, অর্থাৎ কাজটা হয়ে গেছে এমন নির্দেশ করছে। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। আমার যে পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক সেগুলো সব ভিডিওর ডেসক্রিপশনেই থাকে, এবং তোমরা চেষ্টা করবে সেগুলোকে এক এক করে দেখবে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, and if you like the video, hit bye. Thanks for watching.